12 দিনের যুদ্ধে ইরানের বিরুদ্ধে অস্ত্র হিসেবে কালো জাদু প্রয়োগ করেছিল ইসরায়েল, এমন অভিযোগ ঘিরে চলছে ব্যাপক তোলপাড়। ইসরায়েলি গণমাধ্যম জেরুজালেম পোস্টের এক প্রতিবেদনে উঠে এসেছে এই তথ্য। এতে বলা হয়, ইরানের এক সাংবাদিক দাবি করেন যুদ্ধে অশরীরী শক্তি ব্যবহার করেছে ইসরায়েল। তেহরানের রাস্তায় ইহুদি ভাষায় লেখা বিভিন্ন মন্ত্র সম্বলিত তাবিজ পাবার দাবিও করেন ওই সাংবাদিক। নতুন ব্লেন্ডে আরো রিচ অ্যারোমায় সেলন ফ্যামিলি ব্লেন্ড টে। যুদ্ধে শত্রুর বিরুদ্ধে আগ্নেয়াস্ত্র, মিসাইল, রকেট সহ নানা ধরনের সমরাস্ত্র ব্যবহার করা হয়, কিন্তু অস্ত্র হিসেবে কালো জাদুর ব্যবহারের কথা কি কেউ শুনেছে? সম্প্রতি ইসরায়েলের বিরুদ্ধে জাদুবিদ্যা প্রয়োগের এমন অভিযোগ তোলে ইরান। ইসরায়েলি গণমাধ্যম জেরুজালেম পোস্টের এক প্রতিবেদনে তুলে ধরা হয় এই তথ্য। প্রতিবেদনে বলা হয়, 12 দিনের যুদ্ধে ইরানের বিরুদ্ধে অস্ত্র হিসেবে কালো জাদুর ব্যবহার করেছে ইসরায়েল। ইরানের বিপ্লবী গার্ড বাহিনী সমর্থিত গণমাধ্যম জাভানের সাবেক সম্পাদক আব্দুল্লাহ গাঞ্জি এই দাবি করেন। সামাজিক মাধ্যম এক্সে করা এক পোস্টে আব্দুল্লাহ বলেন, তেহরানের রাস্তায় হিব্রু ভাষায় লেখা কিছু কাগজ পাওয়া গিয়েছে। ইহুদি সম্প্রদায়ে ব্যবহৃত প্রতীক সহ বিভিন্ন তাবিজও পাওয়া গেছে, যেগুলো জাদু টোনার উদ্দেশ্যে ব্যবহার করা হয়েছে বলে দাবিদার। তান্ত্রিকদের সাথে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু নিয়মিত গোপন বৈঠক করেন বলেও অভিযোগ তোলেন জাভানের এই সাবেক সম্পাদক। এদিকে আব্দুল্লাহ গাঞ্জির এমন দাবি রীতিমতো উপহাস করেছে ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদ। নেশা করে ওই সাংবাদিক এমন পোস্ট করেছেন বলেও মন্তব্য করেছে মোসাদ। ভূতের ইমোজি দিয়ে ব্যঙ্গাত্মক অর্থে মোসাদের পোস্টটি শেয়ার করে ইসরায়েলি রাজনীতিবিদ ওয়ালিদ কাতবান। এর আগে গাজায় আগ্রাসন চালানোর শুরুতেই ইসরায়েলের বিরুদ্ধে জাদুবিদ্যা এবং অশরীরী বিদ্যার চর্চার অভিযোগ তুলেছিল ইরান। তাজরিয়ান সোবহান, যমুনা নিউজ।